প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আশা করি সবাই ভালো আছো। আজকে কথা বলছি নবম শ্রেণী বাংলা ষষ্ঠ অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার 134-এর সমাধান নিয়ে। ষষ্ঠ অধ্যায়ের কবিতাগুলোর মধ্যে তোমরা নিশ্চয়ই বৃষ্টি কবিতাটি পড়েছো। বৃষ্টি কবিতার উপর ভিত্তি করেই তোমাদের এই ছকটি পূরণ করতে হবে। বৃষ্টি কবিতাটা তোমরা যদি বুঝে থাকো তাহলে খুব সহজে বুঝতে পারবে যে কবিতার মধ্যে অনুপ্রাসের উদাহরণ রয়েছে কিনা, উপমার উদাহরণ রয়েছে কিনা, লয়ের প্রকৃতি কেমন, ছন্দের ধরনটা কেমন। তাহলে আসো আমরা বিষয়গুলো জেনে নিই। অনুপ্রাসের উদাহরণ। কবিতাটিতে দুই ধরনের অনুপ্রাস রয়েছে। অন্তমিল অনুপ্রাস, যেমন সেটা হচ্ছে কি সওয়াব, জোয়ার, বন্ধুর, মেদুর ইত্যাদি। ঠিক একইভাবে পুনরাবৃত্ত অনুপ্রাসও রয়েছে, যেমন বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার। এখানে ন আর র ধ্বনির পুনরাবৃত্তি ঘটেছে। উপমার উদাহরণ রয়েছে, হ্যাঁ বৃষ্টি কবিতায় উপমার ব্যবহার রয়েছে, যেমন রুগ্ন বৃদ্ধ ভিখারির রগ ওঠা হাতের মতো। এখানে রুগ্ন বৃদ্ধ ভিখারির রগ ওঠা হাতকে রুক্ষ মাঠের সঙ্গে তুলনা করা হয়েছে। বৃষ্টি কবিতার লয় প্রকৃতি কেমন? বৃষ্টি কবিতার লয় ধীর গতির। এটা কিন্তু খুব দ্রুত গতিতে পড়া যায় না, ধীর গতিতে পড়তে হবে। বৃষ্টি এলো, বহু প্রতীক্ষিত বৃষ্টি, পদ্মা মেঘনার দুপাশের আবাদি গ্রামে বৃষ্টি এলে পূবের হাওয়ায়। এইভাবে ধীর গতিতে কিন্তু কবিতা পড়তে হয়। ছন্দের ধরন কেমন? বৃষ্টি কবিতার একটি অক্ষরবৃত্ত ছন্দ